বাসরাতে বসে আমার স্বামীকে আমি 3টা শর্ত দিয়েছিলাম। প্রথমত, আপনি আমাকে একটা টাচফোন কিনে দিবেন, আর দ্বিতীয়ত, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, লেখাপড়া করতে চাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আর তৃতীয়ত, আপনি কোনোদিন আমাকে টাচ করতে পারবেন না। আমার স্বামী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্তই আমি মেনে নেব, এখন তুমি ঘুমিয়ে পড়ো। আমার বিয়েটা যেহেতু আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল, তাই আমি তাকে মন থেকে মেনে নিতে পারিনি। যাই হোক, আমার কথা মতো সে আমাকে একটা ফোন কিনে দেয়, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েও দেয়। সে আমাকে ফোন কিনে দিয়েছিল আর বলেছিল এমন কোনো কাজ করবে না যেন আমার বদনাম হয়। আমি তখন তাকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বদনাম কখনোই হতে দেব না। কিন্তু এখন আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সবার সামনে আমরা ভালোই ছিলাম, কিন্তু রাত্রিবেলা উনি নিচে ঘুমাতো আর আমি চকির উপরে ঘুমাতাম। অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি, আমি যা বলতাম উনি তাই শুনতেন, কখনোই আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমাকে সঙ্গে নিয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো ছিলেন। এখনো তাকে আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু আস্তে আস্তে তার প্রতি আমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেছে, আমার শাশুড়ি আমাকে কোনো কাজই ঘরের করতে দিত না, আমার ননদ আমাকে কোনো কাজ করতে দিত না। আমার ননদ অনেক ভালো ছিল, আমার একদম বোনের মতো ছিল। এর মাঝে সে আমাকে প্রায় বলতো, মানে আমার হাজবেন্ড প্রায় সময় আমাকে বলতো, আমি যদি মারা যাই তুমি কি কান্না করবে? তখন আমি হাসতাম আর বলতাম, কেন, আমি কখনো কান্না করব না, আপনি মারা গেলে আমি কেন কান্না করব? ওটা আমার মনের কথা ছিল না, আমি তো এমনি বলতাম। উনি আমাকে আরো বলেছে যে আমি যদি কখনো মারা যাই তুমি তোমার পছন্দ মতো একটা বিয়ে করে নিও। আমি তখন আমার হাজবেন্ডকে বলেছি, আচ্ছা তাহলে সবাই মিলে আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? তখন সে আমাকে বলেছে, আচ্ছা তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, আমাকে মাফ করে দিও। যাই হোক, এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আমার স্বামীর গায়ে হঠাৎ করে কারেন্ট লেগে সে মারা যায়। হয়তোবা একটু বেশি সুখের আশা করেছিলাম, হঠাৎ করে আমার জীবনে আবার অন্ধকার নেমে আসলো। ভেবেছিলাম আমার ইচ্ছের বিরুদ্ধে সবাই জোর করে বিয়ে দিয়েছে, স্বামীকে মেনে নিতে একটু আমার টাইম লাগবে, কিন্তু আমার জীবনটাতে যে আবারও এইভাবে অন্ধকার নেমে আসবে আমি কখনো ভাবতেও পারিনি। ওই যে একটা কথাই আছে না, সবার কপালে তো আর বেশি সুখ সয় না। যাই হোক, আমার স্বামী মারা গেছে আজকে 7 দিন হয়ে গেছে। আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, আর আমি এখানে থেকেও বা কি করবো? এখানে যেহেতু আমার স্বামী আর বেঁচে নেই, আর আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, এখনো তার শোক আমি ভুলতে পারিনি। প্রতিনিয়ত আমার মনে হয় সে আমাকে ডাকতেছে। খুব ভালোবেসে ফেলেছিলাম, তার সাথে আমি অনেক অন্যায় করেছি, তাকে অনেক কষ্ট দিয়েছি। কে জানতো যে সে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে? তারপর আমার বাবা আমাকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে আসে। দেখতে দেখতে 26 দিন কেটে যায়। পরে চিন্তা করলাম আমি নিজেই একটা গার্মেন্টস এর চাকরি করব, নিজের টাকা দিয়ে নিজেই চলবো, সবকিছু রেডি করে আমি চলে যাব ঢাকা। হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলল, কালকে তোকে দেখতে আসবে, তুই একটু রেডি হয়ে থাকিস। আমার স্বামী মারা গেছে মাত্র 26 দিন হয়ে গেছে। বাবার কথা শুনে আমার মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়লো। আমি বাবাকে বললাম, আমি এখন বিয়ে করতে পারবো না। তখন আমার বাবা আমাকে অনেকভাবে বুঝালো, বলল দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তখন আমি আর কোনো উপায় না দেখে বাবার কথা মেনে নিলাম। আমি বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাদেরকে আসতে বলো। তখন বাবা সবকিছু